আমাদের ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে রাখতে গুছিয়ে রাখতে আমরা বোধহয় সকলেই পছন্দ করি। আমার ঘরটাকে দেখে কেউ ভালো বলুক, এটা আমরা সকলেই চাই। আবার যদি বাড়িতে কোনো গেস্ট আসার থাকে তাহলে তো আমরা আরও স্পেশালভাবে ঘর সাজাই, খুব সুন্দর করে ঘরটাকে ডেকোরেট করি, যাতে সেই মানুষটার আমার ঘরটা দেখে খুব পছন্দ হয়, সে খুব ভালো বলে। ঠিক তেমনই আজকে আমাদের বাড়িতেও একজন আসছে, তো যে কারণে আজকে আমিও আমার ঘরটাকে একটু সুন্দর করে সাজাচ্ছি, গোছাচ্ছি। আমার সোফাটাকে একটা নতুন লুক দিলাম, একটা নতুন সোফা কাভার পাতলাম। তোমাদের সামনেই আনপ্যাক করেছি। এই সোফা কাভারটা আমার সোফাতে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি দারুণ খুশি, জানো, ভীষণ খুশি আজকে। কেন বলো তো? আজকে আমার একটা বন্ধু আসছে। আমার একটা বন্ধু বললে ভুল হবে, আমার বরের অফিস কালিগের ওয়াইফ। তো সে আমার বন্ধুই হয়ে গেছে। তার সাথে আমার প্রথম আলাপ হয়েছিল 2014 সালে। 2014 সালে প্রথম আলাপ হয়েছিল, তারপরে লাস্ট দেখা হয়েছিল 2018 সালে। 2018 সালের পরে আজকে আবার দেখা হবে, মানে 7 বছর পেরিয়ে গেছে, দেখা সাক্ষাৎ হয়নি। আজকে আবার দেখা হবে। ও আসছে মুম্বাইতে একটা কাজে, সকাল 11:30 মতন ওর ট্রেন এসে থামবে বললো মুম্বাইয়ে। তো আমরা বললাম তাহলে আমাদের বাড়িতে অবশ্যই আসো, আমাদের বাড়িতে এসে লাঞ্চ করো, তারপরে তুমি তোমার কাজে যেও। তো ও আসছে, আমার বর গেছে এখন ওকে আনতে। ও আরেকটা কথা, আমার বর আজকে ছুটি নিয়েছে, ওকে আনতে যেতে হবে, তারপর ওকে আবার একটু ট্রেনে তুলে দিয়ে আসতে হবে, ওর কাজের জন্য যাবে। তো আজকে আমার বর ছুটি নিয়েছে, ওকে আনতে গেছে, আর আমি এদিকে এখন তাড়াহুড়ো করে রান্না করছি। ভীষণ ভালো লাগছে জানো তো, অনেক দিন পরে দেখা হবে। আমার ছোটোবেলার বন্ধু কিন্তু নয়, আমার স্কুল কলেজের বন্ধুও নয়, আমার বরেরই অফিস কালিগের ওয়াইফ। অথচ খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিলো আমাদের। আমরা একসাথে গুন্টুরে থাকতাম, অন্ধ্রপ্রদেশ গুন্টুরে। মানে আমার বিয়ের পরে প্রথম আমি গুন্টুরেই গেছি, এবং সেইখানেই ওর সাথে আমার আলাপ। তো ভীষণ ভালো লাগছে, আজকে আসছে, বহুদিন পরে আবার দেখা হচ্ছে, 7 বছর পরে। তো আমি এখন রান্না করছি, খুব ব্যস্ত। কি রান্না করছি সব দেখাচ্ছি তোমার। হ্যাঁ দেখো, মাছ ভেজে রাখলাম, কাতলা মাছ এনেছে আজকে। এই কাতলা মাছ ভেজেছি, মাছের ঝোল করব আলু দিয়ে, মাছের মাথার চচ্চড়ি করব। আর ওদিকে ডাল হয়ে গেছে, ফুলকপি দিয়ে ডাল করেছি, বেগুন ভেজেছি। এখন এই মাছের ঝোলটা বসাচ্ছি। কলিং বেলের শব্দ হলো, মনে হয় চলে এসেছে ওরা। দাঁড়াতে হয়েছিল নাকি? না না, মধ্যতে আসছি, ঘুমিয়ে ঘুমিয়ে আসছি। আরে যাবে যাবে বাবা, এখান থেকে বেশি দূর না গো, যাবে যাবে। না সত্যি কমিউনিকেশন খুব ভালো এখানে, কোনো প্রবলেমই নেই। তুমি এখান থেকে মানে রাত 9টার সময়ও যদি তুমি করো, বেরো, 10:30টার মধ্যে তুমি পৌঁছে যাবে। প্লাস হচ্ছে তোমার মনে হবে না যে 10:30 বাজে, মনে হবে সবে সন্ধ্যা হয়েছে। এটা রাত জাগার জায়গা এটা, বুঝেছো? মাছের ঝোলটা নামিয়ে বসিয়ে দিলাম কাটা চচ্চড়ি। কাতলা মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি করছি আজকে। কাটা চচ্চড়িটা আমার বড্ড ভীষণ ভালোবাসে, আশা করছি পিঙ্কিরও খুব ভালো লাগবে। পিঙ্কি মানে আমার এই বান্ধবীর নাম হচ্ছে পিঙ্কি। তো ওকে বললাম একটুখানি ফ্রেশ হয়ে নাও, ও জার্নি করে এসছে, কালকে ট্রেনে উঠেছিল। ও একাই এসেছে জানো তো, অনেকটা সাহস করে একা একা কিন্তু এসেছে, নিজের কাজের তাগিদেই কিন্তু চলে এসেছে। দাদা মানে ওর হাজবেন্ড আর ওর ছেলে তোজো, ওরা কেউ কিন্তু আসেনি, পিঙ্কি একা একাই এসেছে। বাপরে, অনেকটা সাহস। আমি তো এখনও পর্যন্ত সেই সাহস করে উঠতে পারিনি একা একা কোথাও যাওয়ার। তো যাই হোক, ও কোথা থেকে এসেছে জানো? ও এসেছে কলকাতা থেকে। আমাদের আলাপ হয়েছিল প্রথমে অন্ধ্রপ্রদেশ গুন্টুরে, কিন্তু দুজনেই ওয়েস্ট বেঙ্গলের মানুষ। তারপরে দাদা এখন কলকাতাতেই শিফট করে গেছে, এখন দাদা জব কলকাতাতেই করছে। তো যে কারণে ওরা কিন্তু কলকাতাতেই এখন সেটেলড। আর ওর সাথে আবার দেখা হলো কলকাতার বাইরেই, দেখা হলো কিন্তু আবার এই মুম্বাইতে।
মুম্বাইতে আমাদের বাড়িতেই এসেছে, আমার তো ভীষণ ভালো লাগছে। তবে দাদা আর ওদের ছেলে যদি আসতো তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো। ওরা তিনজনে একসাথে আসলে বেশ মজা হতো। আমার বড় একটি কোম্পানি পেতো, দাদার সাথে অনেক দিন পরে দেখা হতো, গল্প করতে পারতো। আর আমাদের বাবাই আর ওদের তোজো দুজনে বন্ধু হতে পারতো, একটু খেলতে পারতো একসাথে, বেশ ভালো হতো। তো যাই হোক, দেখো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন পিঙ্কিও স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছে। এবার আমরা তিনজন একসাথে খেতে বসবো। বাবাই তো বাড়িতে নেই, বাবাই তো স্কুলে গেছে। শীতের দেশ কি শীতই নেই এখানে? এটা বড় ভালো বলে, শীতের দেশ। এখানে কোনো শীতই নেই গো। পিঙ্কি তো কলকাতা থেকে আসলো, ওখানে তো খুব শীত, আর এখানে এসে দেখছে কোনো শীত নেই। ও অবাক হয়ে গেছে, ও বলছে এখানে তো কোনো শীতই নেই। বসো বসো বসো। বাবা কত ভাত দিয়েছো গো। আজকে টিভিটা অন করিনি, কারণ আজকে আমরা তিনজনে এখন এই খেতে খেতে একটু গল্প করব। ফোনে মাঝে সাঝে কথা হয় ঠিকই, কিন্তু সামনাসামনি বসে গল্প করার মজাই আলাদা। তো খেতে খেতে এখন অনেক গল্প হবে। এটা তোমরা পড়ো কিনা জানি না। হ্যাঁ হ্যাঁ পড়ো। মাথা তো হবে তো। এটা ওর খুব পছন্দ। মুম্বাইয়ের কি বিখ্যাত? কি বিখ্যাত খাবার? হুম বড়া পাও। শুধু বড়া পাও? শুধু বড়া পাও। বড়া পাও মানেই হচ্ছে মুম্বাই। আমার এই কষাটা রান্না খুব পছন্দ। কষা বাটা। ভাবছিলাম অন্য কিছু করবো, মানে প্লেন ভাত তরকারি না করে। তারপর একবার মাথায় আসলো এই কয়েকদিন এখানে তো বাঙালি খাবার কিছু পাবে না। ভালো ভালো, আজকে ট্রেন বাঙালি জার্নি খাবার। করে এসেছি তো। মাংস ফাংস খেয়ে আরে শরীর খারাপ হতো। আমি এই কারণে আনিনি। ঠিক করেছো। আমি না হালকা পাতলা খাবার, আর তার থেকে বড় কথা হচ্ছে যে এখানে বাঙালি খাবার আর পাবে না। অন্য কিছু পাবে কিন্তু বাঙালি খাবার আর পাবে না। এই খেতে হবে ওই ঘুগনি করা এদের হ্যাঁ। আবার ভেজ, মানে ওখানে Maximum করবো veg। মানে ভেজ। ভেজ, পুরো ভেজ। চাইলেও নন ভেজে করে না। না আমাদের এতে নেই। ভেজেরই ব্যবস্থা করেছে। ওটা সেফ থাকে, কারণ এটা কোনো ঠিক নেই না। আর এরা তো সব স্পিরিচুয়াল পাতা আছে, এরা ভেজটাকে খুব লাইক করে। হ্যাঁ, আমি এখন মাঝে এখন সব ভেজে থাকে। ওখানে ব্যাঙ্গালোরে পুরো ভেজিটেরিয়ান হয়ে গেছে। আজকে তোমার থেকে জিজ্ঞেস করবো না রান্না কেমন হয়েছে, আজকে তোমার থেকে জিজ্ঞেস করি, তোমার থেকে তো প্রতিদিন জিজ্ঞেস করি। ভালো। আর এতদিন ধরে রাঁধতে রাঁধতে হাত গুলো কিছু আমার কি হয়ে গেল, আমার কি হলো। ওই একটা ইয়ে ছিল মাঝখানে রিল, এখন जब একটা हम जाने कहा कहा होंगे आज पता चला, आज पता चला किचन में होंगे। এখন এক কাপ চাও যদি কেউ খাওয়া করে খাওয়ায় না, মনে ধন্য হয়ে গেল। এখানে এমন কোনো জায়গা নেই যার বাড়িতে আমি একটু যেতে পারি। এইটা হচ্ছে আমার সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট, আর বাকি সবই পজিটিভ, এই একটাই নেগেটিভ। আমার মন খারাপ হলেও কোথাও যাওয়ার জায়গা নেই, কারোর সাথে বসে দুটো কথা বলা নেই, বা আমি কাউকে ডাকবো যে আসো সুন্দর একটু গল্প করি, উপায় নেই। এখানে কলিগের ব্যাপারটাই নেই। না, আর সেরকম তোমার আমার বন্ডিংটা হয়েছে। হ্যাঁ, আমি এখানে একা, এই একটাই ব্যাপার হচ্ছে আমার লোনলিনেসটাই আছে এখানে। তো সংসারটাই তো সব। তারপরেও কখনো তো একটা বন্ধুর দরকার পড়ে যে একটুখানি মনের কথা বললাম, একটু বসলাম, মন খারাপ হলে একটু আর ফেস ডাকলাম। টু ফেস, ফেসবুক যতই করো ফেস টু ফেস, ফেস টু ফেস ফেসবুকে হয় না তো সেটা, কখনো হয় না। আজকে এই যে তুমি সেই যেরকম ট্রাস্ট কথা বলছি, লেভেলটা আসে না। না এই সামনে বসে যেরকম কথা বলছি, এই কথা কি ফোনে হতো এইভাবে? হতো না। আর ফেসবুক টেসবুকে ছেড়ে দাও। আমার শাশুড়ি তো দুঃখ প্রকাশ করে নিমন্ত্রণ করে। একবারও জামা ষষ্ঠীতে নিমন্ত্রণ একবারও করে, হয়নি? কিন্তু একবার, 12 বছরে একবার। বাড়ির পাশে মেয়েকে বিয়ে দিয়েছে, বলছে মেয়ে দেখতে আসে। সত্যি আমার বিয়েটা কিন্তু বাড়ির পাশেই হয়েছে। ধোকা হয়ে গেল। ধোকা হো গয়া, মুম্বাই লেকে চলে আয়। পুরা ধোকা হয়ে গেল। খাওয়া দাওয়ার পরে ঘরে বসে একটু সময় গল্প করেছি, আর এখন বেরোলাম একটুখানি ঘুরতে। ও তো এসছে খুব শর্ট টাইমের জন্য, মানে আমাদের বাড়িতে, তো ওকে নিয়ে আমাদের দূরে কোথাও ঘুরতে যাওয়া তো হবে না। তো ভাবলাম একটু খাড়ি আর একটু বৃন্দাবন গার্ডেন, এই দুটো একটু ঘুরিয়ে নিয়ে আসি।
তো দেখো আমরা খাড়িতে আসলাম। এই সময়ে খাড়িটা কিন্তু তোমাদের সাথে এর আগে কখনো মনে হয় শেয়ার করা হয়নি, কারণ এই সময় আমাদের আসাও হয় না এখানে। এখন সূর্য অস্ত যাবে সেই সময়টায় দেখছো এখনও কিন্তু ওখানে ক্রিকেট কোচিং চলছে, এখনও ভরপুর লোকজন রয়েছে এখানে। কারণ এখন যারা আসে তারা আরও ইভিনিং ওয়াক বা মর্নিং ওয়াকের জন্য আসে না, এখন আসে সবাই এখানে বসে একটু গল্প করতে, একটু আড্ডা দিতে। সারাদিন ওই 4 দেয়ালের মাঝখানে বন্দি থেকে এই বিকেলবেলাটা একটুখানি বেরিয়ে এখানে এসে খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে আসে সবাই, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আসে সবাই। তো প্রচুর লোকজন থাকে এই সময়টায়, যদিও আমাদের এই সময়টা কখনোই আসা হয় না সেইভাবে। তা আমরা এখন বসে একটু গল্প করছি। পিঙ্কিরও জায়গাটা খুব পছন্দ হয়েছে, বলছে খুব সুন্দর জায়গা। কিন্তু আমরা এখানে বেশিক্ষণ বসতে পারছি না, কারণ ওদিকে বাবাইয়ের আবার স্কুল থেকে ফেরার সময় হয়ে যাবে। তো ওকে নিয়ে আবার একটু বৃন্দাবন গার্ডেনে যাব, তাই এখন এখান থেকে আমরা বেরিয়ে বৃন্দাবন গার্ডেনের দিকে রওনা দেব। দারুণ লাগছে এখান থেকে ফটো। চলে আসলাম বৃন্দাবন গার্ডেনে। এই বৃন্দাবন গার্ডেনেও বোধহয় বিকেলবেলা সেইভাবে আসা হয়নি, তোমাদের সাথে বিকেলবেলার চিত্রটা শেয়ার করা হয়নি। দেখো বিকেলবেলা এখানে সবাই এসছে কিন্তু বসে গল্প করতে। তবে এখন এখানে ম্যাক্সিমাম রয়েছে সব বয়স্ক মানুষেরা, কারণ এর পাশেই একটা ওল্ড এজ হোম আছে। তো সেইখান থেকে সব বয়স্ক মানুষেরা এই সময় এসে একটু বসে, নিজেদের একটু সুখ দুঃখ শেয়ার করে একে অপরের সাথে। বেশ সুন্দর লাগে এই সময়টায়। তারপর অনেক দাদু ঠাকুমা, দাদু দিদা তারা তাদের নাতিদের নিয়ে আসে। পিঙ্কিরও খুব পছন্দ হয়েছে জায়গাটা। একটুখানি ঘুরে ফিরে আমরা চলে এসেছি ঘরে, বাবাইও চলে এসেছে স্কুল থেকে। আমরা এখন স্ন্যাক্স এনজয় করছি, এই যে সবাই মিলে বসেছি এখন স্ন্যাক্স এনজয় করছি আমরা। বড়া পাও, পিঙ্কিকে এখানকার বড়া পাও খাওয়ালাম। এখানটার থেকে 28 কিলোমিটার কাছেই আছে। কেমন লাগলো পিঙ্কি আমাদের বাড়িতে এসে? খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? আর অনেক দিন পরে দেখা হলো, সেটা বলো। 7 বছর পরে। 7 বছর পরে। বড়া পাও, এখানকার তিলগুল লাড্ডু, আর তার সাথে এখানকার নোনতা মালপোয়া, এই সব কিছু খাওয়ার পরে এইবার আমরা খেতে শুরু করেছি আইসক্রিম। খেতে খেতে খুব আনন্দ করছি ঠিকই, কিন্তু খাওয়ার পরেই পিঙ্কি বেরিয়ে যাবে, খারাপ লাগছে। আবার দেখা হবে। আবার দেখা হবে, আবার দেখা হবে, কলকাতায় যাব তখন আবার দেখা হবে। সময় যে কি দ্রুত গতিতে ছুটে চলে যায় বোঝাই যায় না। দেখো এই তো এক্ষুনি আসলো আর এখন আবার চলেও যাচ্ছে। খুবই শর্ট টাইমের জন্য এসেছিল আমাদের বাড়িতে। যাই হোক, দেখা হলো, এটাই অনেক। আমার বড় যাচ্ছে ওকে ট্রেনে তুলে দিয়ে আসতে, ঠিক ট্রেনে বসিয়ে দিয়ে আসলে ও ওর জায়গা মতন পৌঁছে যাবে, যেখানে ওর কাজ আর কি। অনেকগুলো বছর পরে দেখা হলো, যে কারণে অনেক ভালো মন্দ সুখ দুঃখের গল্প হলো আমাদের, যেগুলো কখনোই ফোনে হয় না বা ফোনে সেই রকমভাবে হয় না, সামনাসামনি যেরকম গল্প হয় আর কি। তো খুব ভালো লাগলো আজকের দিনটা, খুব ব্যস্ততায় কাটলো কিন্তু খুব ভালো কাটলো, খুব আনন্দে কাটলো। তো যাই হোক, এখনও চলে যাচ্ছে, মনটা খুব খারাপ লাগছে, আবার কবে দেখা হবে জানি না। তবে ও যেখানে এসেছে বা যে কাজের জন্য এসেছে সেইটাও ঠিকঠাকভাবে করে আবার ভালো ভালো মতন বাড়ি ফিরে যাক, তাই চাই। ভিডিওটা আমি এখন এখানে এন্ড করছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।